ধরো পৃথিবীতে যদি একটাও গাছ না থাকে, তাহলে কি সমস্যা হতে পারে? যদি শুধুমাত্র মানুষই পৃথিবীতে থেকে গেল, কোনো গাছ নেই, জঙ্গল নেই, অন্য কোনো পশু পাখি নেই, তাহলে মানুষ কি বাঁচতে পারবে? তোমাদের কি মনে হয়? জানাও কমেন্ট বক্সে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মনতোষ অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ লিটারেচার উইথ মনতোষ। আজকে আমরা ক্লাস 10 বা দশম শ্রেণীর একটি কবিতা পড়তে চলেছি, মাই ওন ট্রু ফ্যামিলি। লেখক টেড হিউজ। এখন লেখকের বা কবির নামটা একটু অদ্ভুত, কারণ বানান হচ্ছে HUGHES, কিন্তু এই GHটা কিন্তু সাইলেন্ট থাকবে, তাই নাম হবে হিউজ, টেড হিউজ। উচ্চারণটা খেয়াল করবে, যেহেতু এটা প্রপার নাউন, তাই উচ্চারণটা ঠিকঠাকভাবে করাটা ভীষণভাবে জরুরি। এই যে বইটি ব্লিসের থিম হলো এমপ্যাথি, বা মানুষের সঙ্গে, সবার সঙ্গে, পরিবেশের সঙ্গে, প্রকৃতির সঙ্গে সহমর্মিতা বা মিলেমিশে থাকা। তাই এই কবিতাটি এটাও কিন্তু প্রকৃতির সঙ্গে মানুষ কিভাবে একাত্ম হয়ে থাকতে পারে তার জন্যই এই কবিতাটি লিখেছিলেন প্রখ্যাত ইংরেজ কবি টেড হিউজ। তার আরও অনেক বিখ্যাত লেখা রয়েছে, যেমন দ্য হক ইন দ্য রেইন, অথবা বার্থডে লেটার্স, টেলস ফ্রম ওভিড, এরকম আরও অনেক বিখ্যাত কবিতা রয়েছে। তিনি ছিলেন একজন মডার্ন কবি এবং প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়েই তার বেশিরভাগ কবিতা তিনি লিখেছেন, টেড হিউজ। আজকের এই কবিতাটি শুধুমাত্র আমাদেরকে একটি কবিতার জার্নিতে নিয়ে যাবে, প্রকৃতির সঙ্গে আমাদেরকে একাত্ম করবে তাই নয়, আমাদেরকে সচেতন করবে যে প্রকৃতি এবং মানুষ এই দুটো কিন্তু একে অপরের অবিচ্ছেদ্য অংশ। একজনকে ছাড়া আরেকজন কিন্তু পুরোপুরি অর্থহীন হয়ে যেতে পারে। তাই এই কবিতাটি ভীষণভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার প্রয়োজন, যাতে করে মানুষ প্রকৃতিকে আপন করে নেয়, প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক আবার আগের মতন সুন্দর হয়ে যায়। তো চলো শুরু করা যাক আর সময় নষ্ট না করে। আজকের কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড। প্রথমেই বলে রাখা ভালো, ওক একটি ইউরোপিয়ান এবং আমেরিকান গাছ, যে গাছগুলো প্রচণ্ড লম্বা হয় এবং বেশ মোটাসোটা হয়, অনেকটা আমাদের দেশের পাইন গাছের মতো। তো একদিন আমি একটি ওকের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম। ক্রেপ্ট মানে যদিও বুকে হেঁটে চলা, কিন্তু এখানে বুকে হেঁটে চলা নয়, ঘুরে বেড়াচ্ছিলাম। খুব সাবধানে ঘুরে বেড়ালে সেটাকে আমরা ক্রেপ্ট বলতে পারি। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি একটি স্ট্যাগের অর্থ হচ্ছে মেল ডিয়ার বা পুরুষ হরিণ। আমি একটি পুরুষ হরিণের খোঁজ করছিলাম, সেই জন্যই আমি চুপি চুপি ওই ওকের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, এবং সেখানে আমি এক বৃদ্ধাকে দেখলাম, বয়স্কা মহিলাকে দেখলাম। তার বর্ণনা কি আছে? অল নবেলিস্টিক অ্যান্ড রাগ। নবেলি মানে হচ্ছে খুব দুর্বল, স্টিক মানে একেবারে হাড় চিরচিরে চেহারা তার, খুবই রোগা, অ্যান্ড র্যাগ বলতে এখানে তার পোশাক পরিচ্ছদ ছেঁড়া। তো সেই বৃদ্ধা মহিলা, শি সেইড, তিনি আমাকে বললেন, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। আমার এই ছোট্ট ব্যাগের ভেতরে তোমার সিক্রেট লুকিয়ে রাখা আছে। অর্থাৎ এখানে একটা মিস্টেরিয়াস বা রহস্যজনক একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন টেড হিউজ, যে একটি জঙ্গলের মধ্যে জরাজীর্ণ চেহারা, জরাজীর্ণ পোশাক পরিচ্ছদে আবৃতা এক বৃদ্ধা মহিলা, তার সঙ্গে দেখা হয়েছে পোয়েটিক সেলফ বা যিনি জঙ্গলের মধ্যে যাচ্ছেন কবি তার। এবং সেই বৃদ্ধা মহিলা বলছেন, তোমার সমস্ত সিক্রেট আমার এই ব্যাগের মধ্যে আছে। এটা অনেকটা সেই চাঁদের বুড়ি যেমন আমাদেরকে অন্য জগতে নিয়ে যায়, অনেকটা সেই রকম ব্যাপার। দেন শি বিগ্যান টু ক্র্যাকেল। এই বলেই বৃদ্ধা খিক খিক করে হেসে ফেললেন। সেই হাসিটা ভীষণভাবেই অদ্ভুত। এই মিস্টেরিয়াস সিচুয়েশনটাকে আরো সুন্দরভাবে প্রকাশ করার জন্য এই হাসিটার ব্যবহার করা হয়েছে। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, এবং আমি কাঁপতে লাগলাম। আর্থকোয়েক মানে ভূমিকম্প বা পৃথিবী কাঁপা।
আর শুধু কোয়েক মানে কেঁপে ওঠা। আমি সেই ভয়ঙ্কর হাসিটা শুনে কেঁপে উঠলাম। একটা ঠান্ডা স্রোত যেন আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ। বৃদ্ধা মহিলা তার ছোট্ট ব্যাগটা খুললেন। আর ব্যাগটা খোলার সঙ্গে সঙ্গে কি হলো? অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। আমি যেন দ্বিতীয়বার ঘুম থেকে উঠলাম। এমন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়লাম, যেন মনে হলো আমার দ্বিতীয়বারের জন্য ঘুম ভাঙল। আমি যেন একটা সম্পূর্ণ অকওয়ার্ড পরিস্থিতিতে পড়ে গেলাম। কোন পরিস্থিতিতে পড়লাম? আমি এই দ্বিতীয়বার ঘুম ভেঙে মানে একটা যেন ম্যাজিক্যাল কিছু একটা ঘটে গেল আমার চারপাশে। এবং আমি দেখলাম সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব, একদল জনগোষ্ঠী, আদিবাসী জনগোষ্ঠী। তারা আমাকে চারপাশ থেকে সারাউন্ড করে রেখেছে বা ঘিরে রেখেছে। অ্যান্ড মি টাইড টু আ স্টেক। টাই পরে গলায়, এখানে টাই মানে বেঁধে রাখা, এবং আমাকে বেঁধে রাখা হয়েছে একটি গাছের গুঁড়ি বা পোস্টের সঙ্গে। স্টেক মানে এখানে হচ্ছে কাঠের পোস্ট বা খুঁটি। দে সেইড, সেই জনগোষ্ঠী যারা আমাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে, তারা আমাকে বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আমরাই তোমার আসল পরিবার। আমরা সবাই গাছ, আমরা মানুষ নই, আমরা গাছ, ওক গাছ, আমরাই তোমার আসল পরিবার। ট্রু ফ্যামিলি বলতে যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এই ওক গাছ, তারা বলছে আমরা ওক গাছ এবং আমরাই তোমার আসল পরিবার, কারণ আমরা তোমাকে মন থেকে ভালোবাসি। উই আর চপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, অথচ তুমি আমাদের পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও চোখের পাতাও ফেলছো না, চোখের পলকও ফেলছো না। অর্থাৎ আমাদের এই যন্ত্রণায়, এই দুর্দিনে তোমার তো কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, তাই যদি তুমি এই মুহূর্তে একটা প্রমিস না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মরবে। একটা রহস্যজনক পরিস্থিতি। চারপাশে ওক গাছ ঘিরে রেখেছে আমাকে এবং তারা সবাই মিলে বলছে, আমরা ওক গাছ, আমরাই তোমার আসল পরিবার। আমাদেরকে কেটে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে, অথচ তোমার চোখের পলক পর্যন্ত পড়ছে না। তোমাকে দেখে মনেই হচ্ছে না যে আমাদের এই যন্ত্রণায় তোমার বিন্দুমাত্র আসে যায়। তাই এই মুহূর্তে তুমি একটা প্রমিস করো, না হলে তুমি মরবে। একদম একটা ভৌতিক, একটা রহস্যজনক পরিস্থিতি খুব সুন্দরভাবে এই কবিতার মধ্যে দিয়ে সৃষ্টি করেছেন টেড হিউজ। Whenever you see an oak tree felled, এবার থেকে যতবার কোনো ওক গাছ কাটা হবে, সোয়ার নাও, সোয়ার করো, কথা দাও, প্রমিস করো। সোয়ার আর প্রমিস একই, তাই তুমি প্রমিস করো, ইউ উইল প্ল্যান্ট টু, একটি গাছ কাটা হলে তুমি দুটো গাছ লাগাবে, প্রমিস করো। আনলেস ইউ সোয়ার, যদি তুমি প্রমিস না করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, ওক গাছের কালো ছাল, বার্ক মানে গাছের ছাল, উইল রিঙ্কেল ওভার ইউ, তোমার পুরো শরীরটাকে ঢেকে ফেলবে। রিঙ্কেল মানে হচ্ছে চামড়া শুকিয়ে, বয়স্ক লোকদের যেমন প্রচুর দাগ হয়ে যায়, শুকিয়ে যায় আস্তে আস্তে, টান, চামড়ার টান কমতে থাকে, চামড়া ঢিলা হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে রিঙ্কেল। তোমার পুরো শরীরটাকে ওক গাছের ছালের মতন সব কিছু, তোমার স্কিনটা ওক গাছের ছালের মতন হয়ে যাবে, রিঙ্কেলড, ভাঁজ ভাঁজ, বয়স্কদের মতন। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং তোমাকেও বাকি ওকদের মধ্যে পুঁতে দেওয়া হবে, মানে তোমার শিকড় জন্মে যাবে মাটির নিচে। হোয়ার ইউ ওয়ার বোর্ন, কারণ তুমি জন্মেছিলে এখানেই, বাট নেভার গ্রিউ, কিন্তু কখনো বেড়ে ওঠোনি। এই যে লাইনটা, তুমি জন্মেছ কিন্তু বেড়ে ওঠোনি,
এটা কিন্তু খুব সিম্বলিক একটা কথা। মানে ধরো আমরা ছোটবেলায় যেখানে জন্মেছি, যেখানে বড় হয়েছি, সেখানকার আ সঙ্গে আমাদের যে একটা নাড়ির টান, আত্মার টান থেকে গেছে, সেই টান কিন্তু অত সহজে যাবে না। কিন্তু আমি যদি একটা জায়গায় শুধুমাত্র জন্মাই, কিন্তু বড় না হই, তাহলে সেই জায়গার সঙ্গে আমার নাড়ির টান, আমার আত্মার টান সেইভাবে কিন্তু জোরালো হবে না। তো এই ওক গাছগুলো বলছে, "তুমি আমাদের মধ্যে জন্মেছ ঠিকই, কিন্তু বেড়ে ওঠোনি। মানে আমাদের কষ্টে তাহলে তো তুমি কষ্ট পেতে, আমাদের দুঃখে তুমি দুঃখী হতে। তা যখন হচ্ছ না, তুমি যখন আমাদের যন্ত্রণায়, কষ্টে চোখের পলক ফেলছ না, তখন তুমি আমাদের সঙ্গে একাত্ম হতে পারোনি। This was my dream beneath the boughs." গাছের নিচে শুয়ে, শুয়ে এতক্ষণ ধরে আমি এই স্বপ্নটাই দেখলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, সেই স্বপ্ন যে স্বপ্নটা আমাকে পাল্টে দিল। কারণ আজকের এই স্বপ্নটা দেখার পরে প্রকৃতির প্রতি আমার মনোভাব একেবারে আমূল পরিবর্তন হয়ে গেল। আমি বুঝলাম এদের কথা ঠিক। আসলে এই গাছেদের সঙ্গে, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক দীর্ঘদিনের। প্রকৃতি ছাড়া মানুষ অসহায়। তাই প্রকৃতির সঙ্গে মানুষের এই এক জায়গায় থাকা, মিলেমিশে বেড়ে ওঠা, এটা ভীষণভাবে জরুরি প্রকৃতির জন্য এবং মানবজাতির কল্যাণের জন্য। কারণ প্রকৃতি, গাছপালা মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করে। এখানে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে প্যানথেইস্টিক ফিলোসফি বা প্রকৃতির মধ্যেই ঈশ্বরের বাস, এই কনসেপ্টটা অনেকটা কিন্তু আমরা এই লাইন থেকে পাচ্ছি। "When I came out of the orchard", আমার ঘুম ভেঙে গেল। আমি বুঝলাম এতক্ষণ ধরে আমি একটা স্বপ্ন দেখছিলাম। তারপর যখন আমি ওকের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সঙ্গে আবার মানুষের জগতে ফিরে আসলাম। গাছের জগৎ থেকে মানুষের জগতে ফিরলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। আমি হেঁটে বেড়াচ্ছি, হেঁটে চলে আসলাম, ফিরলাম। আমার হাঁটাটা মানুষের হাঁটাই ছিল। মানে আমি মানুষই ছিলাম। বডিলি স্ট্রাকচার আমার সমস্ত কিছুই মানুষের মতনই ছিল। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি। কিন্তু ততক্ষণে আমার হৃদয়টা পাল্টে গিয়েছে। আমার মন হয়ে গিয়েছে একটি গাছের মতন। আমি গাছের মতন করে ভাবতে শিখেছি। আমি ভাবতে শিখেছি নিঃস্বার্থভাবে কিভাবে ভালোবাসা যায়। আমি বুঝতে শিখেছি কিভাবে সকল পৃথিবীর, প্রকৃতির সমস্ত কিছুর সহাবস্থানই এই পৃথিবীটাকে আরো সুন্দর গড়ে তুলতে পারে। অনেকটা ওই আম এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা। তো এখানে টেড হিউজ তিনি কিন্তু এই কবিতার মাধ্যমে মানুষের সঙ্গে প্রকৃতির যে সহাবস্থান, মিলেমিশে থাকা, শান্তিপূর্ণ সহাবস্থান, তার কথা বলেছেন এবং মানুষ হিসেবে আমাদেরও কিছু নৈতিক দায়িত্ব আছে। প্রথমত আমরা গাছপালা কাটব না। দ্বিতীয়ত যদি নিতান্তই প্রয়োজনে গাছ কাটতে হয়, তাহলে একটি গাছের পরিবর্তে আমরা ২ টো গাছ লাগাবো। এইভাবেই এই কবিতাটা শুধুমাত্র একটি ইংরেজি সাহিত্যের কবিতা নয়, এটা একজন পরিবেশবিদ, একজন প্রকৃতিবিদের মনের কথাও। যেখানে আমরা সবাই চাইব এই পৃথিবীতে সমস্ত কিছু সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে চলুক। এই পৃথিবীতে কেউ যেন কোনোভাবেই কষ্ট না পায়, ব্যথা না পায়। প্রকৃতির কোনো ক্ষতি করে মানবজাতির কল্যাণ সাধন করা যায় না। তাই আমরা আজকে সবাই মিলে অঙ্গীকার করব যে আমরা গাছের যত্ন নেব, কোনো গাছ কাটবো না। নিতান্তই যদি প্রয়োজন হয়, তাও না কাটা ভালো। তবুও যদি প্রয়োজন হয়, যদি কোনো গাছ কাটা পড়ে, তার পরিবর্তে আমরা ২ টো গাছ লাগাবো। তাহলেই এই পৃথিবীটাকে আমরা আরো সুন্দর এবং আরো আমাদের পৃথিবীর মানুষের জন্য, সমস্ত মানবজাতির এবং প্রাণী জগতের, পুরো পৃথিবীর জন্য আমরা একটি ভালো কাজ করে যেতে পারব। এই ছিল আজকের কবিতা। আশা করছি কবিতাটা তোমাদের ভালো লেগেছে। এখানে আমরা বেশ কিছু নতুন, নতুন শব্দ পেয়েছি। সেই শব্দগুলো তোমরা মনে রাখবে এবং তোমরা যদি কমেন্ট করো, তাহলে আমরা কিন্তু অনুশীলনী বা যে হোমওয়ার্কগুলো আছে, সেগুলো আমরা পরের কোনো ভিডিওতে কিন্তু আস্তে, আস্তে নিয়ে আসতে পারি। ততক্ষণের জন্য বাই, বাই।